এইটা এমন এক এলাকা যেখানে সর্বদাই পাপ হয়ে থাকে। এখানে কেউ আল্লাহকে স্মরণ করে না, কেউ আল্লাহকে ভয় করে না, কেউ নামাজ পড়ে না। নাচ গান, সিগারেট খাওয়া, হারাম কাজ সবকিছু করা হয়। তাই একদিন আল্লাহর গজবে এমন ভূমিকম্প হবে যা এই এলাকাবাসীকে নিস্তব্ধ করে দিবে। ঘটনাটি জানতে শেষ পর্যন্ত দেখুন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, এলাকায় প্রায় 10,000 মুসল্লি বসবাস করে, কিন্তু নামাজের সময় 10 জন মুসল্লিও দেখা যায় না। আল্লাহকে কেউ স্মরণ করে না, ভয় করে না। এভাবে চললে তো আল্লাহর গজব নেমে আসবে। হ্যাঁ মুয়াজ্জিন সাহেব, আপনি ঠিক কথা বলেছেন। আমরা তো আর কম চেষ্টা করিনি। মানুষ আমাদের তো শুনতেই চায় না, বুঝতেই চায় না। সবাই দিন দুনিয়া নিয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, এখন আমাদের কিছু একটা করা দরকার। হ্যাঁ চলেন, আমরা গিয়ে মানুষকে ইমানের দাওয়াত দিয়ে দেখি কাজ হয় কিনা। হ্যাঁ, এর আগেও বহুবার আমরা ইমানের দাওয়াত দিয়েছি, কিন্তু কেউ তো রাজি হয়নি। সবাই আরো বিরক্ত হয়। হ্যাঁ আপনার কথাও ঠিক, কিন্তু ইমানের দাওয়াত তো আর বন্ধ দেওয়া যাবে না। চলেন দেখি। আসসালামু আলাইকুম। বলেন, কি বলবেন? সালামের উত্তর নেওয়া তো উচিত। ওয়ালাইকুম আসসালাম। শুনো ছোট ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা এখানে নাচ গানা করতেছি, নামাজ কালাম পড়তেছি না, আল্লাহর হুকুম মানতেছি না, বেবিচার করতেছি, জিনা করতেছি। এগুলোর জন্য কি আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছে? একটু ভেবে দেখো। আরে হুজুর, আপনি এগুলো আমাদের বলতেছেন কেন? অন্য জায়গায় যা বলেন। এভাবে বইলো না ভাই, তোমাদেরকে বলছি কারণ তোমরা ভুল পথে চলতেছো। সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসো। দূর মিয়া, জানতো এখান থেকে। আমরা যা ইচ্ছা তাই করবো। ভাই চল তো তুমি। হুজুর, এগুলা দেখে তো আমার ভালো লাগছে না। এলাকায় একটাও মানুষ আল্লাহকে ভয় করে না, স্মরণ করে না। হ্যাঁ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। চলো এখন অন্য কারো কাছে যাই। হেলমেটটা খুলেন ভাই। বলেন ভাই, কি সমস্যা? ভাই 200 টাকা দেন। কেন ভাই, কিসের টাকা? 200 টাকা চাঁদা দেন। এই রাস্তা দিয়ে যাইতে হইলে টাকা দিতে হইব। আরে ভাই, আমি এলাকার মুয়াজ্জিন। এখানে আমি প্রায় সময় আওয়া যাওয়া করি। আর এর আগে তো এখানে আমি কখনো চাঁদা দিইনি। আর আমি আপনাকে চাঁদা কেন দেবো? ভালোই ভালোই কইতাছি, চাঁদা দেন, নাইলে কিন্তু ভালো হইব না। না ভাই, আমি কোনো চাঁদা দিতে পারবো না। চাঁদা দেওয়া পারবি না মানে? চাঁদা দিবি না মানে তোর অক্ষরে খেয়ালামু। ওই রাব্বি লাগিয়ে লদি। ভাই ভাই, আমি দিয়েছি ভাই ভাই। যা, সোজা যাবি এখান থেকে, যা। তোরা জোর করে মানুষের থেকে টাকা নিস না, আর আলেমের গায়ে হাত তুলেছিস। দেখিস আল্লাহ সইবে না। যা বেটা যা। এই দেখ দোস্ত, কিনে আইছি। ওফ দোস্ত, ভালো কাজ করেছিস। আজকে চিল হবে। দে মালটা দে। নে পেক মার। সেই মাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেছেন মুয়াজ্জিন সাহেব, কালকে আমরা কমপক্ষে 150 মানুষকে ইমানের দাওয়াত দিলাম, কিন্তু আজকে একটা মুসল্লিও নামাজ পড়তে আসলো না। হ্যাঁ হুজুর, সপ্তাহে একদিন জুম্মার নামাজের মধ্যেও 5-6 জন মুসল্লি দেখা যায়। হ্যাঁ মুয়াজ্জিন সাহেব, আপনি ঠিকই বলেছেন। হে আল্লাহ, তুমি সবাইকে হেদায়েত দান করো।
তুহিন, ভূমিকম্প হচ্ছে, তাড়াতাড়ি নিচে চল। চল ভাগ। ওই দেখ তুহিন, বিল্ডিং ভেঙে পড়তেছে। ভাই, এখন কি শুরু হয়ে গেল? আমাদের মনে হয় আজকে রেহাই নাই। আমি কি স্বপ্নে যা দেখেছি, তুই কি তাই দেখেছিস? হ্যাঁ, আমি স্বপ্নে ভূমিকম্পের ভয়াবহ রূপ দেখেছি। আমার মনে হয় এটা মহান আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছে, যাতে আমরা আল্লাহর পথে চলে যাই। হ্যাঁ, তুই ঠিকই বলছিস, চল আমরা এখন ভালো হয়ে যাই। তাড়াতাড়ি হুজুরের কাছে চল। হ্যাঁ চল। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আমাদেরকে তওবা করান, আমরা অনেক ভুল করেছি। আমরা আর পাপী থাকতে চাই না, আমরা আল্লাহর পথে ফিরে আসতে চাই। হ্যাঁ হুজুর, এখন থেকে আমরা আল্লাহর হুকুম মেনে চলবো। যাক আলহামদুলিল্লাহ, অন্তত তোমরা তোমাদের ভুলটা বুঝতে পারছো। এখন আমার সাথে সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহর ঘর থাকে নীরব, সেখানে মানুষের হৃদয় হয়ে পড়ে অন্ধকার। নামাজ পরিত্যাগ, গুনাহে ডুবে থাকা আর আল্লাহর অবাধ্যতা, এই সবই ডেকে আনে আল্লাহর আযাব। কিন্তু মহান রব কত না দয়ালু, তিনি আযাবের আগেই আমাদের ঘুম ভাঙাতে দেন সতর্ক বার্তা। কখনো তা হয় স্বপ্নে, কখনো বাস্তব কাঁপনে। এই নাটকের মাধ্যমে আমরা শিখি এখনো সময় আছে ফিরে আসার। যারা গাফিল তারা যেন হেদায়েত পায়, যারা হারিয়ে গেছে তারা যেন পথ খুঁজে পায়। আল্লাহ বলেন, ফিরে এসো, আমি ক্ষমাকারী দয়াময়। চলুন আমরা সবাই আল্লাহর পথে ফিরি, নামাজে ফিরি, ঈমানকে জীবন্ত করি।